মিঠা মিঠা কদু খাওয়ার ওয়াজ করলে খালি হইতো না, কথা বুঝছেন নি? আর হেন গুলিয়া আই লিবা, হেন শরবত বানাই লিবা, এটা বহুত দেখছি আরো বহুত দেখা হইতে পারে ইনশাআল্লাহ। যেন আছে জাকাত থাকতাম নিলে না। মিলাদুন নবী শুনলে কপাল খুশ হয়, এটা ইমানের আলামত নয়। জানোয়ার হলেও আমার নবীর আগমনে খুশি করছেন। মানুষ হওয়ার পরে যারা ঈদে মিলাদুন নবীর খুশি করে না, এরা মানুষ নামের কলঙ্ক, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। পশু পঙ্খী সবাই বলে আজকে মুদের খুশির দিন। এই জমিনে তাশরিফ আনলেন। ও তাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিবি ও দাওয়াবুহাল বাহরিয়া। তৌলুদ শরীফ আসেনি এবারত মাতুন না খানে আছে। ও তাবাশারাত উহুশুল মাশারিকি ওয়াল মাগারিবি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তের সমস্ত জলস্থলের প্রাণীরা একজনে আরেকজনকে খুশির সংবাদ দেয়। রহমাতুল্লিল আলামিন আজ জমিনত তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন তশরিফ আনা কিতা হইছে? ওয়া খাররাতিল আসরাতু ওয়াল আসনামু আলাল ওয়ুজুহি ওয়াল আফওয়া। কাবা শরীফের ভিতরের মূর্তি হল উভয় তুইয়া আমরা যেটা সজদার সময় না খার কপাল মাটিত লাগাইয়া পড়ি, ওলা দপ করে পড়ে গেছে। 1000 বছর ধরে যে আগুন কোনোভাবে নিভছে না, দুনিয়ার সেরা লাকড়ি দিয়া যে আগুনটা চেতাইয়া রাখা হয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার কারণে দপ করি আগুন নিভে গেছে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। কে এলো রে? মরু আরবে আমেনা মায়ের কুলে কাঁধ তুলে রে। সুবহানাল্লাহ। কে এলো রে? মরু আরবে আমেনা মায়ের কুলে চাঁদ দুলে রে। কন্যা আমেনা মায়ের কুলে তলা আল বদরু আলাইনা হুকা তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুক্রু আলাইনা। মাদা একদিন নাই, এক সপ্তাহ নাই, এক বছর নাই, নিমক হালাল নবীর উম্মত হল যতদিন আল্লাহর আল্লাহিয়তে জমিন থাকবো, যতদিন জমিন থাকবো, কায়নাত থাকবো, মা দা লিল্লাহি দাঈ, আল্লাহওয়ালা ওখলে আল্লাহরে যতদিন ডাকিবা, অতদিন নবীর আগমনের শুকরিয়া আদায় করা ইমানদার মানুষের দায়িত্ব। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। পরিবর্তনের প্রয়োজন আছে কি নাই? মিলাদুন নবী শুনলে কপাল খুশ হয়, এটা ইমানের আলামত নয়। জানোয়ার হলেও আমার নবীর আগমনে খুশি করছেন। মানুষ হওয়ার পরে যারা ঈদে মিলাদুন নবীর খুশি করে না, এরা মানুষ নামের কলঙ্ক, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমার আল্লাহ কোরআন শরীফ আমার নবীর তারিফ করছে। আমার রাসূলুল্লাহ সারাটা জীবন তার তারিফ সাহাবায়ে কেরামের সামনে করছে। সাহাবায়ে কেরামে আমার রাসূলুল্লাহর তারিফ জীবনভর করছেন। তাবিন তবে তাবিন, আউলিয়া কেরাম, সহি আকীদার আলিম হল, ছাত্র হল, গজল গাইছেন, গজল বানাইতরা, গজল গাইবা, গাওয়া হইছে কত ভাষায়। দুনিয়ার যত ভাষা আছে সব ভাষায় সবে নবীর শান আর মানর গান গাইতেই আছে, গাইতেই থাকবে। কন্যা সুবহান। নবীর শান গাইলে কি হয়? মুমিনের ইমান জুড়ে কইন কি হয়? আপনারা কি হয়? তাজা হয়। আর আরব গুরুর কলজাত আমরা সিলেটি ভাষায় এখন সেল পড়ে, সেল। আপনারা শ্রেণী চিনুননি? শ্রেণী আউতরা চিনুননি? পাত্তর চিনুননি? শ্রেণী পাত্তরের উপরে রাখিয়া, হ্যাঁ। আর যে সময় শ্রেণীর উপরে আউতরা দিয়ে বাড়ি মারা হয়, পাত্তর তো আগুন উড়েন না, উড়ে না। পাত্তরের কষ্ট হয় না, হয় না। যদি পাথরে মারতে পারতো তো কইলেন শোনা ভাই আর মারিস না,
আমরা যখন নবীর তারিফ করি তখন বেঈমান মুনাফিক নামদারি মুসলমান এরার কলিজার উপরে শ্রেণী রাখিয়া আউতরা দিয়ে আঘাত করলে যেলা কষ্ট হইতো ওলা কষ্ট হয়। এলা কিতা মানাকিবুর রসুল, এটা কিতা মানাকিবুর রসুল, রসুল্লার তারিফ। আর কেউ জানত ফারুক না ফারুক, কিন্তু নামদারি মুসলমানের সহ্য করত। আপনারা জানেন ইতিহাস সাক্ষী, দুনিয়াত বহু কাফির হলে আমার নবীর তারিফ করছে। আজকে এখানে জুড়ে সুবহানাল্লাহর আওয়াজ, মুনাফিকর কলিজার মধ্যে তলোয়ারের আঘাত। জুড়ে এখন সুবহানাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, আশা হতো আর কিছু নাই। খেয়ে আইলা খেয়ে গেলা, খেয়ে আইবা খেয়ে যাইবা। উম্মতে মোহাম্মদী রসুল্লাহর উম্মত হলের খেয়াল যখন থাকতে নাই, তারা নবী মোহাম্মদুর রসুল্লাহ তার পক্ষে থাকবা বাতুন না লেগে। আমি দুরুদ পড়তাম না খেলে, আমি নবীর সুন্নতের আমল করতাম না খেলে। আমার তো একমাত্র ব্যবস্থা নাজাতর আমার নবী মোহাম্মদুর। আপনি কবর গেলে আপনার লাগি সোয়াল তিনটা নাই। আপনার পরিচয় উম্মতে মুহাম্মাদি, আপনার লাগি মূলত এক সোয়াল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। ইতা ইহুদি নসরা হলে কইছেন রব্বি আল্লাহ দিনী আল ইসলাম, তারারও সোয়াল হইছে। এর আগে কোনোদিন কারণ নবী দেখাইয়া কইছে না এন খেয়ে খোসাই, কিন্তু উম্মতে মুহাম্মদিরে কইব এই খেয়ে জানতে তোমার মাঝে ফাটানি হয়েছিল, এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা বক্তব্য কিতা আসিল, এখন নাই। মা কুনতা তাকুলু মাদি ইস্তেমরারি, তুমি হন থাকতে যেটা কইতাই অন্য তা বাতাও। হিরো থাকতে কইয়া আইছি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হিরো থাকতে কইয়া আইছি নবীর মা বাপ দুজকি, ইনো থাকতে কইয়া গেছি তাই না আর আমার মাঝে কোনো বেশম নাই। আর কেউ কেউ ইনো থাকতে কইয়া গেছেন আমার কলিজার টুকুরা নয়নের মণি, আমার আখির কাজল, আমার নবী মুস্তফা মুজতবা মুরতদা, আমার আকা আমার মৌলা। আল্লাহ তাআলা তৌফিক দিবা, এরা কইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিদিন ফজর পড়িয়া মাগরিব পড়িয়া কইছি অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আমরা ওটা কইছি না নি? ওটা কইছি। আমরা মুখে মুখে শুধু কইছি না, এটা আমাদের কলিজার ভিতরের কথা। কথা ঠিক কি না? হাদিরিন, রসুলের পাক সাহেব নিজের তারিফ করছেন নি মাতকা খেনে করছেন। হুজুরের সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বার হইছেন। আমি দেখি আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামে মসজিদে নববীত বইয়া গফ কররা, গফ যেটা কররা আল্লাহ নবী হুনরা হাত্তা দানা মিনহুম, যাইতে যাইতে একবার কান্তানোর খাসাত গেছেন গিয়া এখন সামেতু কালামাকুম ওয়া আজাবাকুম, তুমি দেন কিতাব মারছো। আর একজনে আরেকজনে আশ্চর্য যাইতা গফ করছে যে সব তা আমি শুনছি। তুমি দেন কইছো না নি আদম শফিউল্লাহ, আমিও কইয়ার কথা ঠিক। তুমি দেন কইছো না নি ঈসা রুহুল্লাহ, আমিও কইয়ারি কথা ঠিক। তুমি দেন কইছো না নি মুসা কালিমুল্লাহ, আমিও কইয়ারি কথা ঠিক। তুমি দেন কইছো না ইব্রাহিম খলিলুল্লাহ, আমিও কথা কইয়ার ঠিক। কিন্তু তুমি তাই তোমার নবীর কথা কিচ্ছু কইছো না। তুমি তাই তোমার নবীর কোনো আলোচনা করছো না মাতুকা। তোমার নবীর আলোচনার জায়গা দিছ না। তোমার নবী কইয়ার আলা এলামু, তুমি তাই জানিয়া রাখো। তোমার জানা নাই, যে কারণে আমার মাত পাচ্ছ না। এলে সবার মাত তুই আমার মাত আগে জায়গা দিলে এনে আমার গফ পুরাইতে পারলাই না। অনেক আইস্তনে জানিয়া রাখো ও আনা হাবিবুল্লাহ, ও আনা হাবিবুল্লাহ। খলিলুল্লাহর ঊর্ধ্বে, শফিউল্লাহর তো ঊর্ধ্বেই, কলিমুল্লাহর তো ঊর্ধ্বেই, আমি সবার ঊর্ধ্বে।
আছে, এমনকি খলিলুল্লাহর উপরে আমি হাবিবুল্লাহ। ও যে শফিউল্লাহ আদম আর ঈসা রুহুল্লাহ আর মাঝখানে যত নবী এবং রসুল সব পেরেশানির থাকবা। যুদ্ধর ময়দানও সেনাপতির এত কিতা থাকে, জান্ডা থাকে, ফ্ল্যাগ সম্বলিত কিতা থাকে, হ্যাঁ জান্ডা, সবাই ঘুরিবা, সব সিভিলে, আমার হাতে থাকবে জান্ডা, সবাই সৈনিক, আমি সেনাপতি, সুবহানাল্লাহ, সব আমার জান্ডার তুলে আইবা। তাহতাহু আদামা ফামান দুনাহু, আদম তনে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার পতাকা তুলে আওয়ার পরে সবে বুঝবাইবা যে আমরা মুরব্বীরে ভাই নিছি, আমরা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আছি। আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফিন, আমি পয়লা সুপারিশ করব, কেউ মাত্তা নাই এর আগে, আমি মাতনু, আমার মাত্রে পয়লা গ্রহণ করইব, এরপরে আমি যাইমু পয়লা। আনা আউয়ালু ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি গিয়া পয়লা বেহেশতর তালাত লাড়া দিমু, ফায়ুদখিলানিহা, আমার লাগিয়া বেহেশতর তালা খুলে হইব এবং আমারে পয়লা ঢুকানি হইব, আমি পয়লা ঢুকবো নাই। আদখালা ইউদখিলুর মানা ঢুকানোয়, ঢুকানো বলে নানি, আমারে ঢুকানি হইব, আপনার তশরিফ আনৌকা, আপনার লাগে আমরা অপেক্ষমান, আপনার না ঢুকলে কেউ ঢুকার সুযোগ নাই, আমরা ইন্তজার করি আর আপনারা ঢুকাইতাম নিয়া, আপনি আইসুন, আপনার তশরিফ আনৌকা। আমি হামাইমু নাই, আমি প্রবেশ করিব নাই, আমার রাসূলুল্লাহ ফরমাইন আমাকে প্রবেশ করানো হবে, স্বাগত জানানো হবে, ধন্যবাদ জানানো হবে, গালিচা বিচারও থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমাকে রিসেপশন করবে। মাই ফুকারাউল মুমিনিন, আমার সঙ্গে আমার ফকির, দরিদ্র, অসহায়, বিপন্ন উম্মত হল। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, এই ফকির মানে কি? হুজুরে ফরমাইন, যারা মাথার চুল ধুইবা লাগি সাবান ব্যবহার করার তৌফিক আছে, মাথার তেল দেওয়ার তৌফিক আছিল না, মাথা আছড়ানোর সুযোগ আছিল না, এরা কোনো সম্ভ্রান্ত মানুষের খান্দাত বইয়া খাইতে পারছে না। মানুষে কইছে তুমি আমার খান্দাত বইতে এখানে, তুমি তোমার লেখান মানুষের খান্দাত যাও, তার মানে মানুষে অবহেলা করছে। এই সমস্ত অবহেলিত, বঞ্চিত, বিতাড়িত, বিপর্যস্ত, বেপনা আমার উম্মত যারা, এত দারিদ্রতার পরেও আমি নবীর কলিমা তারা হৃদয়ে ছিল, সেই সমস্ত গরিব উম্মত হল আমার লোকে বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সেই মহান নবীর উম্মত বানাইছেন, আমরা খুশি না বেজার? এর লাগি আজকে আমরার খুশির দিন, আজ আমরার খুশি নানি? আপনারা কত খুশি? খুশি হইলে কিতা করেন? যেদিন নাতির জন্ম হয় এদিন আপনি বেজার হইয়া কাতা উড়ি হুতি থাকেন না? কিতা কিতা করেন? ছেলের জন্ম হইলে কিতা করেন? খুশি করেন, মিষ্টি খাওয়াইন, আকিকা করেন, কথা ঠিক না? না, দাদা সাহেবে আকিকা করছেন 7 দিনের দিন, দাদা সাহেবে আকিকা করছেন, হ্যাঁ হয়েছে আকিকা, দাদা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজে তার নবুয়ত জাহির হওয়ার পরে উম্মতর, এই উম্মতের শরীয়তে আকিকা ঢুকানোর লাগি রাসূলুল্লাহ নিজে তার আকিকা করছেন। আকান নাফসিহি বাদাল বাসাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার আকিকা ফরমাইছেন। আর দোলাদলি করিয়া লাভ হইতো নাই, ফতোয়া দিয়া লাভ হইতো নাই। রাসূলুল্লাহর জন্ম হয়েছে, রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করছেন রোজা রাখিয়া, আর তোমরা গরু জমা করিয়া করো, এটা দোলাদলিয়া খামে আইতো না। রাসূলুল্লাহ আকিকা করিয়া সাহাবায়ে কেরামরে খাওয়াইয়া প্রমাণ করছেন, আমার উম্মতের মাঝে যারা অবস্থা বালা আছে, বকরি জব করিয়া, গরু জব করিয়া, উট জব করিয়া তোমরা কিতা করো, আমার জন্মর শুকরিয়া আদায় করতে কোনো বাধা নাই।
আর তোমরা যারা ত্যাগর মাত্রা আছে গরিব মানুষ ই সুরতে পারতাই নাই আমি নবীও দেখাইলাম গরিব হলো লাগি তোমরা রোজাও রাখো সুবহানাল্লাহ আর যারা পারো রোজা রাখো মাশাআল্লাহ আমরা রোজাও রাখতাম আমরা সিন্নি সালাতও করতাম মিষ্টিও পাতেন না খাইতাম খাওয়াইতাম খুব আফসোসের ব্যাপার যে আজ খাইলে আমরা ইলা অনেক মানুষ আছে তার দাদার নামও জানে না ইলা গাফিল মানুষ আসেনি নাই আর আমরা যখন বক্তব্য পড়েছি আমরা মেসাবে শিকাইছেন সাইড কুর্সি সাইড কুর্সি আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আমার নবীজির আব্বা জানুর নাম আব্দুল্লাহ দাদা সাহর নাম আব্দুল মুত্তালিব দাদা সাহর বাবার নাম হাশিম আর দাদা সাহর বাফর নাম আবদে মনাফ ই সাইড সিঁড়ি না জানা থাকলে রসুল্লাহ রে বন্ড নবীতনে আলগানি সম্ভব নয় বন্ড নবীতনে আমার নবীরে আলগানি সম্ভব নয় গোলাম আহমদ কাদিয়ানি আয়া যদি হয় আমি মোহাম্মদ বা আমি আহমদ বলে চাচা আপনার বাফর নাম কি বলে আমার বাফর নাম আব্দুল সত্তার তোমার তোমার দাদার নাম কিতা বলে আমার দাদার নাম আব্দুর রহমান বলে তোমার দাদার নাম কিতা বলে আব্দুল গফার বলে এর উপর দাদার নাম কিতা বলে আব্দুল জব্বার বলে সুজা মাত হইলে তুমি বন্ড বলে কেন আমারে বন্ড খো প্রশ্নই তো আয় না আমারে বন্ড কর বলে না আমরা জানি আমার আল্লাহ তাওরাত ইঞ্জিল জবুর আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ কইছেন দাদার নাম আব্দুল মুত্তালিব কইছেন ফোর দাদার নাম হাসিম কইছেন হাসিমর বাপর নাম আব্দে মনাফ কইছেন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম আজমাইন জলিলুল কদর সেই বাপ দাদার নাম লগে তুমি বন্ডর বাপ দাদার মিল নাই আহমদ হতে পারো মোহাম্মদ হতে পারো তুমি বন্ড আমার নবী খাতামুন নবিয়িন আমার নবীর পরে আর কোন নবী আসবেন হাজিরিন বুখারী শরীফও যে সনদ সহকারে রাসূলুল্লাহর বাপদাদার নাম আছে না আদনান পর্যন্ত ও আদনান বিলা রাইবিন ইনদা যাবিল উলুমিন নাসাবিয়া সুবহানাল্লাহ এগুলা আমরা জানা থাকা লাগবে না লাগতো না হযরত খাজা আব্দুল মুত্তালিব কোনো সাধারণ মানুষ আসতো না তাই হযরত ইসমাইল আলাইহিস সালাম তো নেই মাথুকা আমার ভাই খেয়াল করে হযরত ইসমাইল আলাইহিস সালাম তো নেই খাজা আব্দুল মুত্তালিব তান খাম কিতা আসিল وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود إبراهيم আর ইসমাইল আলাইহিস সালামের নাম কিতা আসিল খাজ আসিল বাইতুল্লাহ শরীফ রে কিতা লাগি মুসল্লি হল লাগি মুতাকিফ হল লাগি এ তোয়াফ করনেওয়ালা হল লাগি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখা হযরত খাজা আব্দুল মুত্তালিব কাম করতা না করতা না করতে 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 মাঝে মাঝে ছায়াত ঘুমাই যাইতা মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে তার কাছে খবর আইতো এর মাঝে খবর না নি জমজম খুঁজিয়া বার করো খুঁজাইয়া বার করো আল্লাহ খুঁজে দিলে বার করলা এটা খার খাম খার পক্ষ থেকে ফাঁসনি আইছে আল্লাহর পক্ষ থেকে খাম ফাঁসনি আইছে দাদার উপরে আর ই খাম আগে করছেন তান পূর্বপুরুষ হযরত ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ তাহলে ধারাবাহিকতা আসেন না নাই আল্লাহর খাম কররা তো আল্লাহর খাম টান করেন কেন বলে দোয়া লই করিয়া মঞ্জুর করাই লিছেন ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা আজাননি ربنا وجعلنا فرقا ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم الله আমারে আর আমার বেটারে তুমি তোমার খাম লাগি কবুল করো করছি আমার বেটা ইসমাইল তো না এক বংশলতা কায়েম করো যারা যদি তোমার খাম করাইবে আল্লাহ এখন আওখান মানছি কন্যা সুবহানাল্লাহ যদি তাই হয় তাইলে
রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও বেটা ইসমাইলের আওলাদর আওলাদ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইবা, যার উপরে অবতীর্ণ কিতাব তেন তিলাওয়াত করিয়া শুনাইবা, মানুষের কিতাব বুঝাই দিবা, কিতাবে বর্ণিত বিধানগুলা বাস্তবে শিক্ষা দিবা। ওয়ায়ুযাক্কিহিম, আন্দা গান্দা মানুষ যারা তার মুখা দিল লইয়া ঝুঁকিয়া তেন নবী রাসূল মানিয়া ঈমান আনবা, তারার দিল তেন সভা করিয়া দিবা। তাইলে খাজা আব্দুল মুত্তালিব জেসা মেসা মানুষ নাই। এর লাগে রাসূলুল্লাহ ফরমাইন, খন্দকর যুদ্ধর বিশাল পাথর ফাইলে সাহাবায়ে কেরামে কেউ ভাঙতে পারেন না, কিচ্ছু করতে পারেন না। আমার নবীজি গেলা বাঙ্গিলা, আলো চড়াইল, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলা, রুম পর্যন্ত আমার সাহাবি হলে বিজয় করবা, কাফির হলে লইয়া টং করেন। খামার পাইছে না, খাল কুদিয়া নিজরে রক্ষা করতে পারে না, আর গপ দিতরা মিশা গপ, নাউজুবিল্লাহ কইতেন না। রাসূলুল্লাহর জজমা আইছে, খাড়া হইয়া কইলা আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিশা নবী নাই, আর আমারে সিনিয়র রাখো, আমার বাপ দাদাও মিশা মাত্রা নাই, আমার দাদা এই দেশের সম্ভ্রান্ত মানুষদের অন্যতম, সুবহানাল্লাহ, যারা বাইতুল্লাহর খেদমত করেন। আল্লাহু আকবার, মাতেন না। আল্লাহ রাসূল পাক সবর নসব এটা পাক নি না পাক নাই। রাসূলুল্লাহ দাবি করছেন আমার বাবা তনে লইয়া আদম পর্যন্ত, আমার মা তনে লইয়া হাওয়া পর্যন্ত বিবাহ শাদী ছাড়া আমার ঊর্ধ্বতন বংশধরের জন্ম হইছে না, আমার হইছে না। আমিও আইতে আইতে আব্দুল্লাহ আমিনা তনে আইছি, আব্দুল্লাহ আমিনারে শাদী করছেন, এর মাধ্যমে আমি আইছি। যে সময়ে যে যুগে যারা পৃথিবীর শ্রেষ্ঠতম বংশধর আছিল, বংশের কিতা আছিল, সম্ভ্রান্ত বংশের আছিল, আমি তারার মাধ্যমে দুনিয়াতে আইছি। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ তার হাবিবরে জানেন, ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ও আমার হাবিব, আমি আল্লাহরে সিজদা করনেওয়ালা ছাড়া আপনার সিলসিলায় নসব নাই। যারার পেশানিত আমি আপনারা দিছি, আর যে সমস্ত মহিলা হলোর গর্বত আপনারা ফাটাইছি, সব আমি আল্লাহরে সিজদা করনেওয়ালা আসলা। আজকে যারা খুব টেনশনও আছেন রাসূলুল্লাহর মা বাপরে দুজকো ফাটাইয়া, আপনারা এই টেনশন কাটি যাইতো। আই ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ গ্যারান্টি দিলাইছেন, নবী আমি আপনারে স্থানান্তরিত করছি আমারে সিজদা করনেওয়ালা মানুষের মাধ্যমে। সুতরাং রাসূলুল্লাহর মা বাবা ওয়ালিদাইন কেরামাইন, এরা কোনোদিনও আল্লাহ ছাড়া কারুরে সিজদা করছেন। এর লাগি আপনারা যে সময় মিলাদ পড়েন, ইয়া নবী সালামু আলাইকা হইন, আর পড়তে পড়তে শের পড়েন, মান ইয়ারা ওয়াজহাকা ইয়াসাদ, এরপরে ইয়া করিমাল ওয়ালিদাইন হাদুকা সাফিল মুবাররাদ উর্দুনা ইয়াউমান নুশুর। আপনারা যে দেখছে তার ভাগ্যের দরজা খুলে গেছে। ও কারিমাইন আওলাদর সন্তান, কারিমাইন খাল লগে, কারিম শব্দ খাল লগে লাগছিল। আপনারা জানেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতুস সালামে কইছেন, আমার বাবাও নবী, আমিও কিতা, আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার ফরদাদাও নবী। ইয়াকুব আলাইহিস সালাতুস সালামে কইছেন, আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার বেটা বিনিয়ামিন চুর হওয়ার কোনো সম্ভাবনা নাই, নবীর আওলাদ চুর হইতে পারে না। ইয়া করিমাল ওয়ালিদাইনি, ইয়া করিমাল ওয়ালিদাইনি, বেটিন ছাড়ি দিছেন বাড়িয়ে বাড়িয়ে। রাসূলুল্লাহর মা বাপ দুজহ যাইবা, ওখান তা বুঝাইবার লাগি অত জরুরি হইয়া দাঁড়াইছে। ই এলান মানুষের কাছে পৌঁছানে না, অত জরুরি মেসেজ যে রাসূলুল্লাহর মা বাপ দুজহ ওখান তা বেটাইনতে বুঝাইতে বুঝাইতে বেটিনতে বুঝানি ফাটাইছেন। ও দেশ আমরা আসি, খান খাড়া রাখার দরকার আছে না নাই? মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম সম্পর্কে, রাসূলুল্লাহর মা বাপ সম্পর্কে আলোচনা দিয়া এই সমস্ত ভ্রান্ত আকীদা আলোচনারে দূর করার দরকার আছে না না? পুকুরিত যদি গোসল করার যায় না, আর ফেনা পাতায় যদি আইয়া আপনার গোসলের জায়গা বন্ধ করিতে ফরাইয়া ঠেলাইয়া ইতারে জায়গা সাফ করিয়া ডুব দেওয়ার দরকার নেই না? ফেনা পাতার ভিতরে জার্মনির তলে দিয়ে হামাই দিতা, সাফ করকা না করিয়া হইতো নাই। মিঠা মিঠা কদু খাওয়ার ওয়াজ করলে খালি হইতো নাই, কথা বুঝছেন নি? আর হেন গুলিয়া আইলিবা, হেন শরবত বানাই লিবা,
এটা বহুত দেখছি আরো বহুত দেখা হইতে পারে ইনশাআল্লাহ। যেন আসে জাকাত টাকতাম নিলে না। আপনারা যারা আজকে র্যালি পূর্ব বক্তব্য শুনছেন, আমার সাহস আইছে, আমার মনে শক্তি আইছে আমরা প্রিন্সিপাল হুজুরের বক্তব্য। আপনারা শুনছেন তো, মনটি শুনিয়া থাকলে যারা একটু অবচেতন আমার এখন দুর্বল হয়ে গেছেন, এরার মনে সাহস আইব। আল্লাহ আমরার এই আওয়া বারে কবুল করো। আমরা সাব কি লাগে আমরা কই বলে সাবে তো রক্ত দিয়ে আমরা সঠিক জায়গা তৈরি গেছেন, ঠিক নিলে না? এরা মনে রাখা লাগবো। আল্লাহ আমরা সাবর নির্দেশিত পথ পন্থায়, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথ পন্থায় আমরা সাবিত কদম হোকা হোকা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين والسلام عليكم ورحمة الله.